নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ রাতের ডিনারটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি। সব দিন একঘেয়েমি রাতে রুটি খেতে খেতে আর ভালো লাগছে না, এর জন্য আজ রাতে বানিয়ে নিচ্ছি ম্যাগি ফ্রাই বা নুডলস ফ্রাই। এর জন্য এখানে ফ্যামিলি প্যাক যে নুডলসটা পাওয়া যায় সেটা নিয়েছি। এটার মধ্যে সিঙ্গেল প্যাকেট হিসাবে 4টা থাকে, এই 4টা একটা ফ্যামিলি প্যাক থাকে। এই প্যাকটা দিয়েই আমি বানাচ্ছি। এখানে প্যাকেটটা কেটে নিয়েছি, প্যাকেটটা কেটে সবগুলা বের করে নিচ্ছি। একটু ভাঙতে হবে নুডলসগুলো। এর ভিতরে যে মশলাটা থাকে, এখানে 4 প্যাকেট আছে মশলা। 4 প্যাকেট নুডলসের সাথে 4 প্যাকেট মশলা দিয়েছে। মশলাগুলো কেটে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, এতে করে রান্নার সময় ব্যবহার করতে সুবিধে হবে। তাই প্রথমে কেটে একটা বাটিতে নিয়ে নিচ্ছি মশলা। আবার অনেক সময় সব মশলাটা নাও লাগতে পারে এই রেসিপির মধ্যে। আমি বানালে একটু কমই এই ম্যাগি মশলাটা ব্যবহার করে থাকি বা নুডলস মশলাটা। এই মশলাটা এমনিতে বেশি খাওয়া ভালো না, কিন্তু না দিলে টেস্টটাও ভালো আসে না, সেন্টটাও ভালো আসে না, দিতেই হয়। তাই কেটে নিচ্ছি 4টা প্যাকেট। এই 4টা প্যাকেট কেটে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ঢেলে। একটু বেশি হলে রেখে দিলে অন্য সময় কোনো রেসিপির মধ্যেও ব্যবহার করা যায়, বা অনেক সময় কোনো ডিম কারি বানাতে গেলে বা কোনো ফ্রাই চিজ বানাতে গেলে এর মধ্যে এই মশলাটা দিলে খেতে খুব টেস্ট হয়। বা কোনো পরোটার রেসিপির ভিতরে যখন পুর হিসাবে যে কোনো কিছু দিয়ে পুর বানাই, হয়তো পেঁয়াজ বা আলু, তখন এর সাথে ম্যাগি মশলাটা দিলে টেস্টটা একটু অন্যরকম আসে পরোটার। এখানে ডিম নিয়েছি 2টা ডিমের মধ্যে একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটিয়ে এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ডিমটা দিয়ে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে ডিমটাকে ঝুরা বানিয়ে নেব। এইভাবে কেটে কেটে ঝুরা বানিয়ে নিচ্ছি, যেভাবে ডিমের ঝুরা আমরা বানিয়ে থাকি এইভাবে একটা খন্তা দিয়ে কেটে কেটে ডিমটাকে ঝুরা করে নিচ্ছি। এই ডিম ঝুরাটাও এর মধ্যে দিলে খেতে ভালো লাগে, তাই ডিমটা দিচ্ছি এর সাথে। নুডলস তো এমনিতে আমরা সিদ্ধ করে খেয়ে থাকি, এই নুডলসের মশলাটা দিয়ে আজ আলাদাভাবে নুডলস ফ্রাই বানাচ্ছি। সামান্য হলুদ দিয়ে দিলাম ডিমের মধ্যে। হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে ডিমটা মিক্সড করে নিচ্ছি হলুদের সাথে, এতে করে ডিমের কালারটা খুব সুন্দর আসবে। বেশি কড়া করে ভাজতে হবে না। হয়ে গেছে ডিমের ঝুরাটা, এখন নামিয়ে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও 1 চামচের মতো রিফাইন্ড অয়েল। এর মধ্যে সামান্য হলুদ দিয়ে একটা আলু আমি কুচি করে কেটে রেখেছিলাম, আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। হলুদ দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ফ্রাই করে নিতে হবে। ঘরে যদি অন্য কোনো সবজি থাকে, গাজর, বাঁধাকপি, এগুলো আপনারা কুচি করে দিতে পারেন। আলুর সাথে ফ্রাই করে এই ম্যাগি ফ্রাইয়ের মধ্যে দিলে ভালো লাগে খেতে। অন্য একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে নুডলসগুলো দেব। এইদিকে আলুটার মধ্যেও আমি সামান্য এই ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি, এতে করে আলুর মধ্যেও ম্যাগি মশলার একটা সেন্ট চলে যাবে, ভালো লাগবে আলুর ভিতরে যখন ম্যাগি মশলার সেন্টটা ঢুকবে। জলটা ফুটে উঠছে এদিকে জলের মধ্যে। এবারে ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। ম্যাগিগুলো দিয়ে একটু সময় সিদ্ধ করে নেব। জলটা এই অনুপাতে দিতে হবে যাতে সিদ্ধ করার পর জলটা সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। ম্যাগি ফ্রাই বানাতে গেলে এইভাবেই বানালে ভালো হয়। জলটা শুকিয়ে নিলে তখনই একটু ঝরঝরে হয় ফ্রাইটা। সব ম্যাগিগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। আরও একবার ফুটিয়ে নিয়েছি ম্যাগিটা দিয়ে।
এভাবে উপর নিচ করে দিচ্ছি যাতে সবগুলো ডুবে যায় জলের মধ্যে সুন্দর করে। আমার যখন ভয়েস ওভার দিই তখন অনেক আওয়াজ শোনা যায়, আমার ঘরটা রাস্তার পাশে, তাই অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ শোনা যায়। এদিকে আলুগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। ম্যাগিগুলো সিদ্ধ হয়ে এসছে, এখন ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি উপর থেকে। সব ম্যাগি মশলাটা আমি এর মধ্যে দিই নাই, এখানে 2 চামচের মতো ম্যাগি মশলা দিয়েছি। 2 চামচ দিয়ে আরও একটু দিয়ে দিয়েছি ম্যাগি মশলাটা। এবার এটা ভালো করে মিক্সড করতে হবে ম্যাগির সাথে। এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এদিকে আলুগুলো উঠিয়ে নিচ্ছি, সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে আলুগুলো। আলুগুলো এই ডিম জুড়ার সাথে রেখে দিচ্ছি। এইভাবে রাতের ডিনার অনেক সময় চেঞ্জ করে বানালে বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে খায়। আবারও আমি রিফাইন্ড অয়েল আরও 2 চামচের মতো এখানে দিয়ে দিলাম। এই রেসিপিটা রিফাইন্ড অয়েল দিয়ে বানাচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা না, সিদ্ধ করে রাখা নুডলস বা ম্যাগি, এটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের মধ্যে। এটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে ভাজতে হবে। এভাবে উপর নিচ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। এখন দিচ্ছি উপর থেকে আলু আর যে ডিমের ঝোড়াটা বানিয়ে রেখেছিলাম, আলু আর ডিমের ঝোড়াটা অর্ধেকটা পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি। আবারও একবার নাড়িয়ে নিচ্ছি। ম্যাগির সাথে আলু আর ডিমের ঝোড়াটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে ডিম আলু ভালো করে মিক্সড করে নিচ্ছি ম্যাগির সাথে। বাকি যে ডিম আলু ভাজাটা ছিল এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একবার উপর থেকে 1 চামচের মতো ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। এইভাবে লাস্টের দিকে ম্যাগি মশলাটা দিলে তখন গন্ধটা খুব সুন্দর হয় ম্যাগির। আর ম্যাগি ফ্রাইয়ের মধ্যে লাস্টের দিকে মশলাটা দিতেই হয়, তখন এর টেস্টটাও ভালো আসে, গন্ধটা খুব সুন্দর আসে। এইভাবে কিছুক্ষণ উপর নিচ করে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল ম্যাগি ফ্রাই। আমার ম্যাগি ফ্রাই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম লাগলো আপনাদের। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর বেল আইকনটা টিপবেন, এতে করে যখন এইরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ফ্রাই ম্যাগিটা একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি, উপর থেকে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর সস। কাঁচা পেঁয়াজ আর সস না দিলে খেতে ভালো লাগবে না। ম্যাগি বা চাউমিনের মধ্যে এইভাবে কাঁচা পেঁয়াজ আর সস দিলে তবে এর টেস্টটা খুব ভালো আসে। সার্ভ করে দিয়ে দিলাম সবাইকে।